ওয়েলকাম টু মাই ফোর্থ ক্লাস অন দ্য লাস্ট ক্লিপ বাই ও হেনরি হুজ রিয়েল নেম ইজ উইলিয়াম সিডনি পোটার। দেখো আজকে আলোচনা করব ফেমাস আমেরিকান প্রলিফিক শর্ট স্টোরি রাইটার উইলিয়াম সিডনি পোটার, যার পেন নেম ও হেনরি, তার লেখা দ্য ফেমাস শর্ট স্টোরি দ্য লাস্ট ক্লিপ। এই লাস্ট ক্লিপের উপরে এটা আমার ফোর্থ ক্লাস। এর আগে যথারীতি আমি 3টে ক্লাস কমপ্লিট করেছি। তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নাও, কেন কি আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে এবং আগের ক্লাসের লিংক তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখো আমরা লাস্ট যে ক্লাসটা করেছি সেই থার্ড ক্লাস থেকে আমরা কি জানতে পেরেছি? নাম্বার 1, জনসি হ্যাজ লস্ট হার উইল পাওয়ার। আমরা দেখেছি যে জনসি সে তার উইল পাওয়ার হারিয়ে ফেলেছে এন্ড ডাজ নট হোপ টু রিকভার হারসেলফ, এবং জনসি কোনোভাবেই আর বেঁচে থাকতে চায় না। নিজের প্রতি তার যে ইচ্ছা, তার যে আশা ভরসা, সমস্ত কিছুই সে হারিয়ে ফেলেছে। নাম্বার 2, সু ইজ টোটালি কনফিউজড টু টেক এনি ডিসিশন। আমরা এটা ভি দেখেছি যে সু পুরোপুরি ভাবে কনফিউজড হয়ে গেছে। এখানে সু জনসের ফ্রেন্ড, সু পুরোপুরি ভাবে কনফিউজড হয়ে গেছে যে এই মুহূর্তে আমার কি করা উচিত, হোয়াট সি শুড ডু রাইট নাও। এন্ড নাম্বার 3, জনসি হ্যাজ এ স্ট্রেঞ্জ ফ্যান্সি অ্যাবাউট হার ডেথ। নাম্বার 4, সি থিংকস দ্যাট সি উইল ডাই। এখানে দেখতে পাচ্ছি যে সু সে ভাবছে, কি ভাবছে, তার যে স্ট্রেঞ্জ ফ্যান্সি, সে ভাবছে যে সে একদিন মারা যাবে। কখন মারা যাবে? when the last one, actually say last leaf of that vine will fall, সেটা পড়ে যাবে গাছ থেকে, তখনই জনসি মারা যাবে। and number 5, সু goes to take help from an old man। আমরা দেখতে পাচ্ছি যে সু যাচ্ছে একজনের কাছে, এবং যার কাছে যাচ্ছে সেই ব্যক্তিটা কেমন? সেই ব্যক্তিটা বৃদ্ধ, যার নাম বারম্যান। সুতরাং সু এখানে বারম্যানের কাছে যাচ্ছে হেল্পের জন্য। ক্লিয়ার? তাহলে এই সমস্ত কি পয়েন্টস গুলো আমরা লাস্ট ক্লাস থেকে জানতে পেরেছি। দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন ডিটেইলস টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং অবশ্যই তুমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ক্লাস তুমি প্রতিনিয়ত এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। ইউজির ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে সেটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। পাশাপাশি পিজির ক্ষেত্রে শুধুমাত্র নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। যদি তোমার অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে যে কন্টাক্ট ডিটেইলস দেখতে পাচ্ছ তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো ক্লাস 4, দ্য টেক্সট দ্য লাস্ট লিফ। এখানে কি বলা হচ্ছে? সু ফাউন্ড বারম্যান স্মেলিং স্ট্রংলি অফ জুনিপার বেরিজ। আমরা লাস্ট ক্লাসটা যেখানে শেষ করেছিলাম সেখানে আমরা দেখেছি যে এই সু ফ্রেন্ড অফ জনসি সে কোথায় গেছে? সে এই ওল্ড আর্টিস্ট বারম্যানের কাছে গেছে। এখন বারম্যানের কাছে গিয়ে সে কি দেখতে পাচ্ছে? বারম্যানের বর্তমান সিচুয়েশনটা কেমন, তার বাড়ির বা তার রুমের পজিশনটাই বা কেমন। আমরা জানি যে এই সমস্ত আর্টিস্টরা, এদের মধ্যে কিন্তু আর্থিক সচ্ছলতা নেই, সুতরাং এরা এই যেখানে বসবাস করে এই জায়গায় খুব লো রেন্টে বাড়ি ভাড়া পাওয়া যায়। দ্যাটস ওয়াই তারা এখানে এসে সবাই ভিড় করে, এবং সবাইকার মধ্যেই একটা অদম্য ইচ্ছা আছে কি না কোনো একদিন তারা তাদের যে মাস্টারপিস ইন দ্য ফিল্ড অফ দেয়ার আর্ট, তাদের যে মাস্টারপিস সেটা ক্রিয়েট করবেই করবে। ঠিক এরকমই একজন ওল্ড আর্টিস্ট যার নাম বারম্যান, তিনি থাকেন এখানে এই বিল্ডিং এ, যে বিল্ডিং এ কিনা সু এন্ড জনসি এই টু ফ্রেন্ডস থাকে। ক্লিয়ার? তো এখন সু গেছে কার সাথে দেখা করতে? সু গেছে সেই ওল্ড আর্টিস্টের সাথে দেখা করতে যার নাম বারম্যান। তাহলে সু সেখানে গিয়ে কি দেখছে? সু ফাউন্ড বারম্যান স্মেলিং স্ট্রংলি অফ জুনিপার বেরিজ। অ্যাকচুয়ালি দেখো এখানে ওল্ড বারম্যান, এই যে ওল্ড আর্টিস্ট, এর একটা অদ্ভুত ফ্যান্সি আছে। এর জীবনটাই যেন একটা অন্যরকম। কিরকম অন্যরকম? এ সবসময় ভোলে বলা টাইপের, এ সবসময় একদম পুরোপুরি ফুললি ড্রিঙ্ক অবস্থাতে থাকে। বুঝতে পারলে? একদম আমরা বলতে পারি টোটাল ড্রাঙ্কার একজন। তাহলে সু ফাইন্ড বারম্যান, সু সেই বারম্যানের কাছে গেছে, এবং যখন সে তার রুমে ঢুকছে তার রুমটা কেমন? ডিমলি লাইটেড, একদম অন্ধকারাচ্ছন্ন। এখানে ডিমলি লাইটেড মিন্স ডার্কনেস, এন্ড এখানে ডেন বলা হচ্ছে। দেখো অ্যাকচুয়ালি ডেন বলতে আমরা কি বুঝি বলো দেখি? ডেন বলতে সাধারণত পশুরা যেখানে থাকে, ধরে নাও সিংহ যেখানে থাকে অথবা বাঘ যেখানে থাকে, যে গুহার মধ্যে থাকে, সেটাকে বলা হয় ডেন। এন্ড ডেন সবসময় কিন্তু ফুল অফ ডার্কনেস হয়ে থাকে। তো এখানেও এই যে ওল্ড বারম্যান, ওল্ড আর্টিস্ট, সে যে রুমের মধ্যে থাকে সেই রুমটা পুরোপুরি ভাবে অন্ধকারাচ্ছন্ন। দ্যাটস ওয়াই রুম অফ বারম্যান ইজ কল্ড ডেন। ক্লিয়ার? তাহলে যখন এই ডেনের মধ্যে প্রবেশ করছে, বা ওল্ড বারম্যান বা ওল্ড আর্টিস্টের রুমের মধ্যে প্রবেশ করছে, সে ঢোকার সঙ্গে সঙ্গে কি পাচ্ছে? মদের গন্ধ পাচ্ছে। স্মেলিং স্ট্রংলি, বিকট ধরনের একটা মদের গন্ধ পাচ্ছে। এবং এই যে মদের গন্ধটা পাচ্ছে, এই মদটা কি থেকে তৈরি হয়েছে? অফ জুনিপার বেরিজ। অ্যাকচুয়ালি জুনিপার বেরিজ তুমি ছবিতে দেখতে পাচ্ছ, এক ধরনের ফ্রুটস। এই ফ্রুটস থেকে সাধারণত এই মদটা তৈরি করা হয়ে থাকে। ক্লিয়ার? আমরা যেমন ধরো জানি যে আঙ্গুরের থেকে মদ তৈরি হয়, ঠিক একই রকম ভাবে এখানে জুনিপার বেরিজ থেকে মদ তৈরি হয়। এটা খুবই স্ট্রং, যেমন মহুয়া থেকে যে ড্রিঙ্কস তৈরি হয়, বা ভেতো মদ যেটা আমরা বলে থাকি আমাদের এদিকে বাঁকুড়া পুরুলিয়া সাইডে যে ভেতো মদ পাওয়া যায়, যে চুল্লু যেটাকে বলি আমরা, সেটা যেমন ভয়ঙ্কর টাইপের স্ট্রং হয়ে থাকে। একবার খেয়ে নিলে তুমি আর এই পৃথিবীতেই থাকবে না। বুঝতে পারলে কিনা? মনে হবে আমি রাজা বাদশাহ, আমি কোনো ইউটোপিয়াতে ঘুরে বেড়াচ্ছি। ঠিক সেম টাইপের হার্ড ড্রিঙ্কস এখানে বারম্যান সে প্রচুর পরিমাণে পান করে থাকে, এবং সেই জন্য তার যে রুমটা কিনা ফুল অফ ডার্কনেস, এই অন্ধকারাচ্ছন্ন রুমের মধ্যে প্রবেশ করার সাথে সাথে সু পাচ্ছে সেই স্মেল। কিসের স্মেল? সেই জিনের স্মেল। এখানে দেখো ছবিতে দেখতে পাচ্ছ জিন। অ্যাকচুয়ালি জিন বলতে কি এটা এক ধরনের ব্র্যান্ড, যেটা কিনা এই জুনিপার বেরিজ থেকে তৈরি হয়ে থাকে। ইন ওয়ান কর্নার ওয়াজ এ ব্ল্যাঙ্ক ক্যানভাস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বারম্যান তিনি যে রুমের মধ্যে থাকেন, সে তার যে সেই ডেন, সেই ডেনের এক কর্নারে কি আছে? একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস আছে। ক্যানভাস বলতে আমরা জানি যেখানে সাধারণত আর্টিস্টরা কিছু পেন্টিং করে থাকেন, সেই ক্যানভাসটা পুরোপুরি হবে ব্ল্যাঙ্ক অন অ্যান এসএল। এসএল বলতে এখানে সাপোর্টিং ফ্রেম। এই যে ক্যানভাস, যে ক্যানভাসের উপরে কিনা কোনো একজন আর্টিস্ট নিজের মনের ভাব
ভাব এক্সপ্রেস করে থাকেন অথবা নিজের চিন্তা ভাবনাকে ফুটিয়ে তোলেন কোনো পেইন্টিং এর মাধ্যমে, তো সেই ক্যানভাসটার যে সাপোর্টিং স্ট্যান্ড অথবা সাপোর্টিং স্ট্রাকচার তাকে বলা হয়ে থাকে এসেল। ক্লিয়ার? দ্যাট হ্যাড বিন ওয়েটিং দেয়ার ফর 25 ইয়ার্স। বলা হচ্ছে এখানে যে এই যে ক্যানভাস উইথ এসেল এটা মোটামুটি ভাবে লাস্ট 25 ইয়ার্স ধরে ওয়েট করে আছে। কেন ওয়েট করে আছে? টু রিসিভ দ্য ফার্স্ট লাইন অফ দ্য মাস্টারপিস। এই যে ওল্ড আর্টিস্ট সো কল্ড বার্মান, এ লাস্ট 25 বছর ধরে মনে মনে ভাবনা চিন্তা করে এসেছে যে আমি আমার জীবনে শেষ দিকে হলেও আমি মাস্টারপিস তৈরি করতে চাই। তো এই যে ক্যানভাসটা যেটা কিনা তার রুমের কর্নারে আছে, এই ক্যানভাসেই উনি ওনার সেই মাস্টারপিসকে ক্রিয়েট করতে চান, কিন্তু এখন পর্যন্ত উনি মাস্টারপিস ক্রিয়েট করার জন্য যে ফার্স্ট লাইন সেটা ড্র করে উঠতে পারেননি। দ্যাটস ওয়াই ক্যানভাস ইজ ব্ল্যাঙ্ক। ক্লিয়ার? এই জন্যই বলা হচ্ছে ফর 25 ইয়ার্স টু রিসিভ দ্য ফার্স্ট লাইন অফ দ্যাট মাস্টারপিস। বুঝতে পারলে কিনা? চলো নেক্সট আরো কি বলা হচ্ছে, সি টোল্ড হিম অফ জনসিস ফ্যান্সি। এখানে আমরা দেখতে পাচ্ছি সু এই ওল্ড বার্মানের বাড়িতে গেছেন বা রুমে গেছেন এবং সেখানে গিয়ে বার্মানকে এই যে জনসির যে ওল্ড ফ্যান্সি, স্ট্রেঞ্জ ফ্যান্সি সেটা বলছে। এখন এই যে স্ট্রেঞ্জ ফ্যান্সি সেটা কি সেটা তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এন্ড হাউ সি ফিয়ার্ড সি উড। এখানে বলা হচ্ছে যে এই সু সে যখন বার্মানের কাছে গেছে তো সেখানে গিয়ে বলছে হাউ সি ফিয়ার্ড, কিভাবে সে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, এন্ড সি উড ডাই ওয়ান ডে, একদিন সে কিভাবে মারা যাবে এরকম কল্পনা ভি তার মধ্যে চলছে। ইনডিড লাইট এন্ড ফ্রেজেল অ্যাজ এ লিফ হারসেলফ। এবং এটা ভি সু বার্মানকে বলছে যে জনসি কিরকম হয়ে গেছে, তার শারীরিক দিক থেকে খুব লাইট হয়ে গেছে, ফ্রাজিল হয়ে গেছে, একবারে রোগা কাঞ্চনের মতো। ক্লিয়ার? অ্যাজ এ লিফ হারসেলফ, নিজেকে সে একটা শুকনো ড্রাই লিভস এর সাথে কম্পেয়ার করছে। ফ্লোট অ্যাওয়ে, সে ভাবছে যে আমি যখন মারা যাব তখন এই যে ড্রাই লিভ যেটা কিনা গাছ থেকে পড়ছে, উড়ে উড়ে পড়ছে, ফ্লোটিং করে করে নিচে ফল করছে, ঠিক একই রকম ভাবে আমার যে সোল সেটা ভি ফ্লোট করতে করতে একদিন এই পার্থিব জগৎ থেকে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড থেকে চলে যাবে। When her slight hold upon the world grew weaker, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পৃথিবীর প্রতি তার যে মায়া মোহ মমতা সমস্ত কিছু যেন ধীরে ধীরে সে ছেড়ে দিচ্ছে, হালকা হয়ে আসছে। এই জন্যই বলা হচ্ছে আর স্লাইট হোল্ড আপন দ্য ওয়ার্ল্ড গ্রেউ উইকার। ক্লিয়ার? চলো নেক্সট। এই কথাটা শোনার পরে যখন এই যে সু ওল্ড বার্মানকে এই সমস্ত জনসির সম্পর্কে তার যে স্ট্রেঞ্জ ফ্যান্সি সেগুলো বলছে, এটা শোনার পরে ওল্ড বার্মানের রিয়াকশন কেমন? ওল্ড বার্মান উইথ হিজ রেড আইজ। দেখো ওল্ড বার্মান সবসময় তো একদম পুরো মদ্যপ অবস্থায় থাকে, তো এই যে মদ্যপ অবস্থায় আছে এটা কিভাবে আমরা বুঝতে পারছি? তার চোখগুলো পুরোপুরি ভাবে লাল হয়ে গেছে, রেড আইজ প্লেনলি স্ট্রিমিং। এই কথাটা শোনার পর না জনসির সম্পর্কে সুয়ের কাছ থেকে এই সমস্ত কথাগুলো শোনার পরে এখানে দেখতে পাচ্ছি আমরা ওল্ড বার্মান সে মনে প্রাণে যথেষ্ট আঘাত পেয়েছে এবং তার চোখগুলো ছলছল করে উঠলো, প্লেনলি স্ট্রিপিং। এখানে যদি আমরা একটু ঘুরিয়ে নিই স্ট্রিমিং আইস, তাহলে স্ট্রিমিং আইস মিন্স অশ্রু প্লাবিত চোখ। দ্যাট মিন্স চোখগুলো ছলছল করে উঠলো। সে যেন এই জনসির এই যে স্ট্রেঞ্জ ফ্যান্সি তার যে এই প্যাথেটিক কন্ডিশন এটা কোনোভাবেই মনে প্রাণে মেনে নিতে পারলো না। সাউটেড হিজ কন্টেম্পট, সে যেন চিৎকার করে উঠলো। এখানে কন্টেম্পট মিন্স হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে, ঘৃণার সাথে, এন্ড ডেরিসন। ডেরিসন মিন্স আমরা এটা বলতে পারি মকারি, ইন মকিং টোন ফর সাচ ইডিওটিক ইমাজিনেশন। বলছে যে এরকম স্ট্রেঞ্জ ফ্যান্সিস কি করে হতে পারে একটা প্রাণীর। বাস সে ক্রাইড, সে চিৎকার করে উঠলো দ্য টেরি। এরপর দেখো এখানে যে ডায়লগ গুলো আছে, এখানে এই ওল্ড বার্মানের যে ডায়লগ গুলো আছে এটা একটু পড়তে আমাদের অসুবিধা হতে পারে, বাট ইন মডার্ন ইংলিশ উই উইল ট্রাই টু রিড। ক্লিয়ার? এখানে দেখো DERE ডিয়ার, অ্যাকচুয়ালি যদি আমরা এটা দেখে নিই মডার্ন ইংলিশে তাহলে তার অর্থ হচ্ছে দেয়ার। ইজ দেয়ার পিপল, এরকম কি কোন রকম পিপল আছে ইন দা। এখানে DE মিন্স ডি নয়, দা। এখানে যেহেতু ওল্ড বার্মান মদ্যপ অবস্থায় আছে তাহলে একজন মাতাল সে কিভাবে কথা বলতে পারে সে তুমি তো নিশ্চয়ই দেখে থাকবে। এই জন্যই দেখো এখানে বলা হচ্ছে যে ইন দ্য ওয়ার্ল্ড মেড দেয়ার ফুলিশনেস। এখানে DER মিন্স দেয়ার, THEIR, দেয়ার ফুলিশনেস টু ডাই বিকজ লিভস ডাইড অফ ফ্রম এ কনফাউন্ডেড ভাইন। যে এরকম কি কোন পিপলকে তুমি আজ পর্যন্ত দেখেছো এই এন্টায়ার ইউনিভার্সে? ইজ দেয়ার পিপল ইন দ্য ওয়ার্ল্ড, তুমি এই পৃথিবীতে এরকম কোন ব্যক্তিকে কি দেখেছো? দেয়ার ফুলিশনেস টু ডাই, যাদের বোকামোটা কিরকম, যারা এরকম চিন্তা ভাবনা করতে থাকে যে ওই গাছের শুকনো পাতাটা পড়ে গেলে আমি একদিন এই পৃথিবী থেকে চলে যাব, এরকম কি চিন্তা ভাবনা তুমি কখনো করতে দেখেছো? এখানে দেখো ওল্ড বার্মান সে বকাঝকা করতে শুরু করে দিয়েছে। আরো কি বলছে এখানে ওল্ড বার্মান? আই হ্যাভ নট হার্ড, এখানে HAF হ্যাভ মিন্স হ্যাভ, HAVE, আই হ্যাভ নট হার্ড, আমি এখনো পর্যন্ত শুনিনি, অফ সাচ এ থিং, এই স্ট্রেঞ্জ ফ্যান্সিস যে এরকম হতে পারে একজন ব্যক্তি। হাউ ফুলিশ হি অর সি উড বি, সে কতটা বোকা হতে পারে। নো আই উইল নট বস অ্যাজ এ মডেল ফর ইওর ফুল হারমেট। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি এই যে সু সে কি জন্য গেছে। দেখো সু অ্যাকচুয়ালি একটা ম্যাগাজিন স্টোরির জন্য কিছু না কিছু পেন্টিং করতে চাইছিল, তাহলে সেই পেন্টিং এর একজন মডেল প্রয়োজন ছিল, সেই পেন্টিং করার জন্য একজন মডেলের দরকার ছিল। এখন এই মডেলকে খোঁজার জন্য বা যে মডেল তার প্রয়োজন ছিল যাতে করে ওল্ড বার্মান তার মডেলের রোলটা প্লে করে দেয়, সেই জন্য সু কিন্তু মডেলের কাছে গেছে। ক্লিয়ার? অর্থাৎ এই ওল্ড বার্মানের কাছে গেছে, কিন্তু ব্যাপারটা পুরোপুরি ভাবে ইউ টার্ন হয়ে যাবে। কিরকম? এখানে বলা হচ্ছে নো আই উইল নট বস এস এ মডেল ফর ইওর ফুল হারমেট ডান্ডার হেড। এখানে ডান্ডার হেড মিন্স হচ্ছে স্টুপিড পারসন। আমি তোমার মতন বা তোমাদের মতন এরকম স্টুপিড পারসনের মডেল হতে কখনোই পারবো না।
এখানে দেখো VY means why, ক্লিয়ার? why এখানে ওল্ড বার্মান বলতে চাইছে why means why do you allow, কেন তুমি অ্যালাউ করছো, তুমি কি অ্যালাউ করছো? এখানে তোমার অ্যালাউ করা একদমই উচিত নয়। DOT ডট মিন্স হচ্ছে দ্যাট সিলি পাসিনেস, এখানে পাসিনেস মিন্স আমরা বলতে পারি টু মেক ডুইং সামথিং টু কাম ইন দেয়ার ব্রেন অফ হার, কেন তার মাথায় যে এরকম স্ট্রেঞ্জ ফ্যান্সিস আসছে এগুলোকে তুমি কেন বাধা দিচ্ছ না, কেন সে এরকম চিন্তা ভাবনা করছে, কেন তুমি তাকে সেখান থেকে রিকভার করতে পারছো না? যে জনসি তোমার এরকম ভুলভাল চিন্তা ভাবনা করা উচিত নয়, কেন তোমার চিন্তা ভাবনাগুলো এই অদ্ভুত টাইপের, কেন তুমি তাকে প্রোটেক্ট করতে পারছো না? why do you allow not, কেন তুমি এটা পারছো না? that poor little miss জনসি, এখানে বলছে ওল্ড বার্মান যে বেচারা জনসি কেনই যে সে এরকম করছে আমি কিছু বুঝতে পারছি না, এখন আমি কি করতে পারি? তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি সু বলছে সি ইজ ভেরি ইল এন্ড উইক মিস্টার ওল্ড বার্মান, আমাদের জনসি সে ভেরি ইল, সে যথেষ্ট অসুস্থ এবং খুব দুর্বল হয়ে পড়েছে, এন্ড দ্য ফিভার হ্যাজ লেফট হার মাইন্ড মরবিড, এবং এই যে ফিভার, স্ট্রং ফিভার, মিস্টার নিউমোনিয়া স্ট্রং ফিভার, তার মাইন্ডকে পুরোপুরি ভাবে ডিস্টার্বিং করে তুলেছে, হ্যাঁ না? মরবিড মিন্স এখানে ডিস্টার্বড এন্ড ফুল অফ স্ট্রেঞ্জ ফ্যান্সিজ, এবং সে অদ্ভুত অদ্ভুত চিন্তা ভাবনা করছে। দেখবে যখন আমাদের স্ট্রং ফিভার হয় তখন আমরা সাধারণত এই জ্বরের মধ্যে ভুল বকতে থাকি, এই যে ভুল বকা এটাকেই আমরা বলতে পারি স্ট্রেঞ্জ ফ্যান্সিজ ফর আস, ক্লিয়ার? ভেরি ওয়েল মিস্টার বার্মান, ইফ ইউ ডু নট কেয়ার টু পোজ ফর মি, যদি তুমি আমার হয়ে মডেলের কাজ করতে না চাও অথবা আমার জন্য তুমি যদি মডেলের রোল প্লে করতে না চাও, ইউ নিড নট, তোমার কোনো করার প্রয়োজন নেই, বাট আই থিংক, কিন্তু আমার মনে হচ্ছে তোমার সাথে কথা বলে ইউ আর এ হোয়ারিড ওল্ড, তুমি একজন আনপ্লিজেন্ট ফেলো, ওল্ড ফ্লিভারটিজিভিট, এখানে ফ্লিভারটিজিভিট মিন্স আমরা বলতে পারি ফিমেল ফুল অর ফ্রিভোলাস পারসন, ক্লিয়ার? তুমি একজন ফ্লিভারটিজিভিট, দ্যাট মিন্স তুমি একজন ফ্রিভোলাস পারসন, সুতরাং তোমার সাথে আমার কথা বলে আর বেকার সময় নষ্ট করে লাভ নেই, ক্লিয়ার? যখনই বলে দিয়েছে ইউ আর এ ফ্রিভোলাস পারসন তখন ওল্ড বার্মান সে চিৎকার করে উঠেছে, ইউ আর জাস্ট লাইক এ ওমেন, ইয়েস, তোমার মধ্যে ওমেনলি ভাবটা এখনো যায়নি, তুমি বলেই ওমেন, বাট তোমার মধ্যে সেই ওমেনলি ভাবকে পুষে রেখে দিয়েছো, ইউ আর জাস্ট লাইক এ ওমেন, তুমি আমাকে ওমেন বলছো। এই সেন্টেন্সটাকে আমরা দুভাবে ব্যাখ্যা করতে পারি, কিরকম? এখানে বলা হচ্ছে দেখো বার্মানকে যখনই বলা হয়েছে যে তুমি একজন ফ্রিভোলাস পারসন অর ফিমেল ফুল, তখনই সঙ্গে সঙ্গে বার্মান চিৎকার করে উঠেছে, তুমি আমাকে বলছো যে আমি একজন ফিমেল, আমি একজন ফ্রিভোলাস পারসন, আমি একজন ফিমেল ফুল, ইউ আর জাস্ট লাইক এ ওমেন, তোমার মধ্যে এখনো মেয়েলি ভাব যায়নি, এটা তো আমিও তোমাকে ঘুরিয়ে বলতে পারি ইউ আর জাস্ট লাইক এ ওমেন। হু সেড আই উইল নট বস, কে তোমাকে বলেছে, কে বলেছে যে আমি তোমার মডেল হতে চাই না? গো অন, চলো, আই কাম মিট ইউ, আমি যাচ্ছি, আমি এখনই আসছি তোমাদের সাথে দেখা করার জন্য, ফর হাফ অ্যান আওয়ার। এখানে একটা কথা বলে রাখি, MIT মিট মিন্স MEET মিট, ক্লিয়ার? ফর হাফ অ্যান আওয়ার আই হ্যাভ বিন ট্রাইং টু সে, আমি তো জাস্ট লাস্ট আধ ঘন্টা ধরে আমি তো এটাই বলতে চাইছি, আমি কি বলতে চাইছি দেখো, এখানে HAF হাফ মিন্স হচ্ছে হ্যাভ, ক্লিয়ার? আর BEEN মিন্স হচ্ছে বিন, BEEN হ্যাভ বিন, এই জন্য বলা হচ্ছে আই হ্যাভ বিন মিন্স আই হ্যাভ বিন ট্রাইং টু সে, আমি তো জাস্ট লাস্ট আধ ঘন্টা ধরে তোমাকে এই কথাটাই বলে আসছি। আমি কি বলে আসছি? দ্যাট DOT ডট মিন্স দ্যাট আই এম রেডি টু বস, আমি মডেল হতে চাই, গট দিস ইজ নট এনি প্লেস, এটা তো সেরকম কোনো জায়গাই নয়, এখানে জাস্ট একটু নোট করো, DIS মিন্স হচ্ছে দিস, THIS দিস ইজ নট এনি প্লেস, BLACE প্লেস মিন্স PLACE প্লেস, ইন হুইচ, যেখানে কিনা, এই যে একটা জায়গা, এই যে জগৎ, এটা এরকম কোনো জায়গাই নয় যেখানে কিনা ওয়ান সো গুড, GOOT গট নট GOOD, এখানে হবে গুড, অ্যাজ মিস জনসি সেল লাই সিক, যে জনসি এইভাবে অসুস্থ হয়ে পড়ে থাকবে এরকম তো কোনো জায়গায় এখানে নেই। কেন কি উই আর আর্টিস্ট, কেন কি আমরা হচ্ছি আর্টিস্ট, আমাদের মধ্যে অদ্ভুত ধরনের একটা উইল পাওয়ার থাকবে, আমাদের মধ্যে অদ্ভুত ধরনের একটা ইচ্ছা থাকবে, আমাদের যে স্ট্রেংথ এটা তো অদ্ভুত টাইপের থাকবে, আমাদের যে চিন্তা ভাবনা সেটা সমস্ত কমন পার্সন, কমন পিপলদের থেকে আলাদা হবে, তাহলে কেন মনে প্রাণে জনসি এতটাই বা ভেঙে পড়লো? ক্লিয়ার? চলো নেক্সট, সামডে আই উইল পেইন্ট এ মাস্টারপিস, তখন এখানে দেখো কি বলছে ওল্ড বার্মান, বলছে যে সামডে কোনো একদিন, আই উইল পেইন্ট PAINT পেইন্ট নট PAINT পেইন্ট এন্ড VILL while not WILL will, I will paint a masterpiece and we shall go away, এবং চলো আমরা এরপরে যাব, তুমি দেখে নিও একদিন আমি মাস্টারপিস তৈরি করব। এরপরে দেখা যাচ্ছে যে এই দুজন ওল্ড বার্মান এন্ড সু তারা উপরে যাচ্ছে, আপার স্টোরিড রুমে যাচ্ছে, তো সেখানে গিয়ে তারা কি দেখছে, সেখানে গিয়ে দেখছে জনসি ওয়াজ স্লিপিং when they went upstairs, যখন তারা উপরে গেল তখন দেখতে পাচ্ছে যে তারা ঘুমাচ্ছে। সু পুলড দ্য সেট ডাউন টু দ্য উইন্ডো সিল, এখানে আমরা দেখতে পাচ্ছি সু কি করলো, সেই উইন্ডো যে সিলটা আছে সেটাকে পুল ডাউন করে দিল, এন্ড মোশনড বার্মান ইনটু দ্য আদার রুম, এবং এই সু বার্মানকে নিয়ে অন্য রুমে গেল। ইন দি এয়ার, সেখানে গিয়ে তারা কি দেখলো, দে পিয়ার্ড আউট দ্য উইন্ডো, তারা সেই উইন্ডো থেকে, সেই আদার্স রুমের যে উইন্ডো আছে সেই উইন্ডো থেকে বাইরের দিকে তাকালো, এবং সেখানে গিয়ে দেখতে পেলো বা সেদিকে তাকিয়ে দেখতে পেলো ফিয়ারফুলি এট দ্য আইভি ভাইন, তারা সেই উইন্ডোর দিকে তাকালো এবং উইন্ডোর বাইরে যে ওল্ড আইভি ভাইনটা আছে তার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে রইলো এই দুজন।
মিন্স এদের মধ্যে কিছু না কিছু চিন্তা ভাবনা চলছে, এরাও যেন পুরোপুরি ভাবে কনফিউজড হয়ে গেছে যে এটা কিভাবে হতে পারে। ক্লিয়ার? চলো নেক্সট। তারপরে এখানে কি বলা হচ্ছে, দেন দে লুকড এট ইচ আদার ফর এ মোমেন্ট উইদাউট স্পিকিং। তারপরে দেখা যাচ্ছে ওল্ড বার্মান এন্ড সু একে অপরের মুখের দিকে তাকাচ্ছে এবং কেউ কাউকে কোনো কিছুই বলছে না। বাইরের অবস্থা কেমন, বাইরের পরিস্থিতি কেমন? এ পারসিস্টেন্ট কোল্ড রেইন ওয়াজ ফলিং কন্টিনিউয়াসলি। এখানে পারসিস্টেন্ট মিন্স কন্টিনিউয়াসলি, কোল্ড রেইন ওয়াজ ফলিং, বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা কেমন, বেশ ঠান্ডা, কেন কি বাইরে বেশ ভয়ঙ্কর ঠান্ডা আছে। মিঙ্গলড উইথ স্নো, শুধু বৃষ্টি হচ্ছে এমনটা নয়, বরফ ভি পড়ছে। বার্মান ইন হিজ ওল্ড ব্লু শার্ট, বার্মান সে যে ব্লু শার্টটা পরে আছে সেই অবস্থায় টুক হিজ সিট অ্যাজ দ্য হারমিট মিনের অন দ্য আফটার্ন কেটল ফর এ রক। সে বাইরে গেল এবং বাইরে গিয়ে কি করলো, সে একটা রক ওখানে যেটা দেখতে পেলো, ওই যে ওল্ড ভাইনটা আছে, ওল্ড আইভি ভাইনটা আছে, ওখানে একটা রক আছে, দ্যাট মিন্স যে রকটা কিনা উল্টানো কেটলির মতন। ক্লিয়ার? তো তার উপরে সে হারমিটের মতন, দ্যাট মিন্স সাধুর মতন বসলো, বসে সে কিছু না কিছু ওখানে করবে। এখন কি করবে সেটা আমরা পরে জানতে পারবো। চলো নেক্সট। ওয়েন সু অ্যাওয়েক ফ্রম অ্যান আওয়ার স্লিপ দ্য নেক্সট মর্নিং, যখন সু কি করছে, পরের দিন সকালে জেগে উঠছে কয়েক ঘন্টা ঘুমানোর পর, সি ফাউন্ড জনসি উইথ ডাল হোয়াইট ওপেন আইজ স্টিয়ারিং এট দ্য ট্রন গ্রেন সেড। তখন সে দেখতে পাচ্ছে যে জনসি অদ্ভুত চোখে অবাক দৃষ্টি নিয়ে সেই বন্ধ জানালার দিকে তাকিয়ে আছে, যে জানালার উইন্ড সিল গুলো কিনা ডাউন আছে এখন পর্যন্ত। তখন খুব হুইসপার ভাবে, দ্যাট মিন্স ফিস ফিস করে, এখানে আমরা জানি যে জনসি তার কোন রকম কোনো ফিজিক্যাল স্ট্রেংথ নেই, তো ফিস ফিস করে সে বলছে, সু হোল্ড ইট আপ, এটাকে তুলে ফেলো, আই ওয়ান্ট টু সি, আমি দেখতে চাই। যখন এই কথাটা বলেছে ওয়ারিলি, সু অবেড, সে চাইছে না, অনিচ্ছাকৃত ভাবে, ওয়ারিলি মিন্স অনিচ্ছাকৃত ভাবে, আনউইলিংলি তার কথা শুনতে সে বাধ্য হলো এবং জানালাটা সে খুলে দিল। বাট লো, কিন্তু দেখো অদ্ভুত ব্যাপার, আফটার দ্য বিটিং রেইন, এরকম ভয়ঙ্কর বৃষ্টি হয়ে গেল, এন্ড ফায়ার্স গাস্ট অফ উইন্ড, এত দমকা হাওয়া ছিল, দ্যাট হ্যাড এন্ডিওর্ড, তা সত্ত্বেও এই যে লাস্ট ওয়ান যে লিপটা আছে সেটা সহ্য করেছে, থ্রু দ্য লাইভ লং নাইট। এখানে লাইভ লং মিন্স হচ্ছে একটা পিরিয়ড, এই যে সারা রাত জুড়ে এত ভয়ঙ্কর বাতাস, তারপরে এত ভয়ঙ্কর বৃষ্টি, তা সত্ত্বেও পাতাটা পড়েনি। দেয়ার ইট স্টুড আউট এগেইনস্ট দ্য ব্রিক ওয়াল ওয়ান আইভি লিফ, এখন পর্যন্ত সেই জায়গায় অদ্ভুত ভাবে দাঁড়িয়ে আছে, মাথা তুলে দাঁড়িয়ে আছে। দেয়ার ইট স্টুড আউট এগেইনস্ট, দাঁড়িয়ে আছে দ্য ব্রিক ওয়াল, সেই ব্রিক ওয়াল বেয়ে যে ওল্ড আইভি ভাইন যেটা কিনা উঠেছিল সেই ক্রিপার্স, সেই গাছে যে লাস্ট ওয়ান লিফটা ছিল সেটা এখনো স্ট্রংলি দাঁড়িয়ে আছে অন আইভি লিফ। চলো নেক্সট, আরো কি দেখা যাচ্ছে, ইট ওয়াজ দ্য লাস্ট ওয়ান অন দ্যাট ভাইন, এবং এটাই ছিল শেষ পাতা ওই ভাইনটাতে, ওল্ড ড্রাই আইভি ভাইনের শেষ পাতা তো ছিল এটাই। স্টিল ডার্ক গ্রিন, কিন্তু এখনো পর্যন্ত তার যে কালার তার ভি কোনো রকম কোনো পরিবর্তন হয়নি, যেমন তুমি ছবিতে দেখতে পাচ্ছ নিয়ার ইট স্টেম, ঠিক তার স্টেমের কাছে তার যে গ্রিনি যে কালারটা ছিল সেটা এখনো রয়ে গেছে। উইথ ইটস সেরেটেড, এখানে সেরেটেড মিন্স হচ্ছে খাঁজ কাটা, এজ টিন্ট, টিন্ট মিন্স আমরা বলতে পারি স্লাইটলি কালার্ড উইথ দ্য ইয়েলো অফ ডিসলিউশন। এখানে ডিসলিউশন মিন্স বিচ্ছেদ অথবা মৃত্যু, এন্ড ডিকে তার তো পড়ে যাওয়ার কথা ছিল, এই যে ড্রাই লিফ এর তো পড়ে যাওয়ার কথা ছিল, হলুদ পাতাটা পড়ে যাওয়ার কথা ছিল। দেখো এখানে দ্য কালার ইয়েলো, এটা কি সিম্বলাইজ করে, এটা সিম্বলাইজ করে ডে। ক্লিয়ার? তো বলা হচ্ছে এই পাতাটা তো পড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত দেখো পাতাটার রঙের কোনো পরিবর্তন হয়নি। ঠিক লাস্ট ডে আমি এর যে রংটা দেখেছিলাম এখন পর্যন্ত সেই রংটাই বর্তমান, এবং সে মাথা তুলে এত দমকা বাতাস তার সাথে সাথে এরকম ভয়ঙ্কর বৃষ্টি তা সত্ত্বেও সে দাঁড়িয়ে আছে। ইট হাং ব্রেভলি ফ্রম দ্য ব্রাঞ্চ সাম 20 ফিট অ্যাবাভ দ্য গ্রাউন্ড, একদম সাহসিকতার সাথে, ইট হাং ব্রেভলি সাহসিকতার সাথে মাথা তুলে দাঁড়িয়ে আছে, ফ্রম দ্য ব্রাঞ্চ ওই ব্রাঞ্চ থেকে যেখানে সে ছিল, সাম 20 ফিট অ্যাবাভ দ্য গ্রাউন্ড, এবং এর উচ্চতা কতটা, মোটামুটি ভাবে গ্রাউন্ড লেভেল থেকে 20 ফিট উপরে সে তো মাথা তুলে দাঁড়িয়ে আছে। আই থিঙ্ক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই, যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। এই টেক্সটের উপরে হয়তোবা আর দুটো ক্লাস হতে পারে, ইমিডিয়েট আমরা দুটো ক্লাসের মাধ্যমে এই যে শর্ট স্টোরি এটাকে কমপ্লিট করে ফেলবো। থ্যাংক ইউ।